কিন্তু তোর মতো মানুষ আমি আল্লাহ কেমন করে তোরে বানাইছি তুই জানো। এক ফোঁটা নাপাক পানি তোর মায়ের বাচ্চাদানির মধ্যে নেওয়ার পর আমি আল্লাহ সেখানে ফেরেশতারে কাজে লাগায় দিলাম। ওই নাপাক পানিটাকে 40 দিন মেহনত করো, এরপরে রক্ত আবার ফেরেশতারা মেহনত লাগাও, মেহনত করে ওই 40 দিনের পরে আবার রক্তটারে গোশত। এইভাবে 40 দিনের মেহনত, 40 দিন করে মেহনত আর মেহনত, এভাবে করে করে আমি আল্লাহ পাক মায়ের গর্ভে তোর স্ট্রাকচার বানায় দিলাম। হাত পা সব অঙ্গ প্রত্যঙ্গ হলো। এরপরে আমি আল্লাহ কুদরতের হাত দিয়া তোর চেহারাটা সুন্দর করে বানাইলাম। বানানোর পর আমি আল্লাহ একটা নিরাপদ জায়গা রাখলাম। ওখানে তোরে এমনে রাখি নাই, কাভার দিয়া রাখলাম। একটা কাভার না, অনেকটা কাভারের উপরে কাভার প্যাকেট করে তোর মায়ের গর্ভে হেফাজত করলাম। বাহির থেকে একটু বাতাস ঢোকার কোনো কায়দা নাই। এখন যদি আপনাকে আমাকে 1 মিনিট নাক আর মুখ চেপে ধরে আমি আপনি বাঁচতে পারবো না। আল্লাহ বলেন, এরে বান্দা তোরে আমি কত আদর করে আস্তে আস্তে বানাইছি, কারণ তুই আমার বড় মোহাব্বতের। আমি আল্লাহ তোর মায়ের গর্ভে প্যাকেটের উপরে প্যাকেট দিয়া এমন ভাবে হেফাজত করলাম একটু বাতাস বাহিরের থেকে ঢোকার কোনো কায়দা নাই। এরপরে আমি আল্লাহ তোর এই জবানটাকে চেহারাটাকে হেফাজত করলাম। তোর ক্ষুধা লাগছে, আমি আল্লাহ মুখ দিয়া খানা ঢুকাই নাই, নাপাক রক্ত লাগাই নাই। আমি আল্লাহ কাবার দিয়া তোর চেহারাটা তোর মুখটাকে হেফাজত করলাম। এরে বান্দা, এরপরে আমি মায়ের নাভির সাথে তার দিয়া তোর নাভিতে তার লাগাইয়া আমি আল্লাহ তোর পেটের ক্ষুধা নিবারণ করলাম। আমি আল্লাহ সুন্দর করে তোর মায়ের গর্ভে তোরে হেফাজত করলাম। তোর জন্য তোর মা ঠিক মতো ঘুমাইতে পারে না, তোর আম্মা ঠিক মতো খানাও খাইতে পারে না। তোর জন্য তোর মা কত কষ্ট করেছে। আমি আল্লাহ এত কিছুর পর যখন তোরে দুনিয়াতে পাঠাবো, তোরে পাঠানোর আগে তোর কি দরকার আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ জানি তুই দুনিয়াতে আসিয়া খানা খেতে পারবি না, তরকারি ভাত মাছ খেতে পারবি না। দুনিয়ার কোনো খাদ্য তোর শরীরে কবুল করবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়ার মালিক, তুই আমার কাছে চাওয়ার আগে আমি আল্লাহ তোর মায়ের স্তনে দুধের ব্যবস্থা করলাম। একটা মানুষ দুনিয়াতে দেখ ফ্লাক্স বানায়, ওই ফ্লাক্সে গরম পানি, গরম চা, গরম দুধ রাখে। 24টা ঘন্টার বেশি গরম থাকার গ্যারান্টি দেয় না। আর আমি আল্লাহ কেমন করে তোর মায়ের বুকে দুধ রাখলাম, এমন কুদরতের ফ্লাক্স বানাইলাম। এরে বান্দা, মা বাচ্চার জন্য সুজি পাকায়, সুজির মধ্যে চিনি লাগে, পানি লাগে, লবণ লাগে, এরপরে আগুন দিয়া জাল দেওয়া লাগে, এরপরে আবার ঠান্ডা করা লাগে, নরমাল করিয়া বাচ্চাকে খাওয়ায়। 1-2 ঘন্টা পরে সুজি থাকলে ফালায়া দেয়, এটা নষ্ট, বাচ্চারে দেওয়া যাবে না। আর আমি আল্লাহ কেমন তোর রব, আমি আল্লাহ এমন সুন্দর খাদ্যের আয়োজন করলাম। তোর মায়ের বুকে দুধ দিয়ে দিলাম, চিনিও লাগবে না, লবণও লাগবে না, পানিও লাগবে না, আগুনও লাগবে না। আমি আল্লাহ এমন ভাবে দুধটারে বানাইলাম, বেশি পাতলাও না যে তোর পেট দিয়ে নষ্ট করবে, বেশি ঘন বানাই নাই তোমার কণ্ঠ আটকায় যাবে, বেশি ঠান্ডাও বানাই নাই যে তোমার গলা বসে যাবে, তোমার মাথা ব্যথা হবে, বেশি গরম দেই নাই যে তোমার জিহ্বাটা পুড়িয়া যাবে। আমি আল্লাহ এমন সুন্দর ভাবে তোর খানার ব্যবস্থা করে দিলাম,
এরে বান্দা, একদিন আর 2 দিন না, 2 বছর পর্যন্ত মায়ের স্তনের দুগ্ধ পান করবি। আল্লাহ পাক বলেন, ও বান্দা তুই আমার কাছে চাও নাই, এই 2টা বছর পর্যন্ত মায়ের স্তনের দুগ্ধ পান করবা। একটা সেকেন্ডের জন্য ওই দুধ কখনো ঠান্ডা হবে না, নষ্ট হবে না, কখনো গন্ধ হবে না। আবার মায়ের দুধের বোটায় একটা ছিদ্র দিলে বেশি দুধ আসতো, গলা আটকায় যাইতো। আমি আল্লাহ সূক্ষ্ম সূক্ষ্ম চিকন চিকন, চোখেও ধরা পড়ে না, এমন কিছু ছিদ্র আমি দিয়া দিলাম যেন তোমার গলার ভিতরে যতটুকু দরকার ওইভাবে যেন যেতে পারে, তোমার পেট যেন ভরে যায়। এরে বান্দা, আমি আল্লাহ কি পরিমাণ তোমাকে মহব্বত করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2 বছর হওয়ার আগেই আবার তোমার দুনিয়ার খানাও খেতে মনে চায়। তুমি এখন কান্না ছাড়া কোনো ভাষা নাই, তোমার বাথরুমে যাওয়া দরকার, পায়খানার দরকার, মাকে বলতে পারো না আমারে বাথরুমে নাও। তোমার ঠান্ডা লাগছে, মাকে বলতে পারো না আমাকে কাঁথা দাও। তোমার এখন গরম লাগে, মাকে বলতে পারো না তুমি আমারে পাখা দাও। তোমার একটা পুঁজি শুধু কান্নার আওয়াজ, ওয়া ওয়া কয়ে তুমি কান্না করো। এই কান্নায় তুমি সব দাবি জানো মায়ের থেকে পূরণ করতে পারো। তোমার কখন কান্না দিয়া কি চাও মা যেন বুঝতে পারে, মা যেন তোমার কান্না শুনিয়ে সব আয়োজন করে। আমি আল্লাহ মায়ের সাথে তোমার কান্নার সাথে একটা লাইন লাগায় দিলাম। আমি আল্লাহ তোমার কোনো ক্ষতি চাই নাই, আমি আল্লাহ তোমার কষ্ট হোক এটাও চাই নাই। বাচ্চা কান্না করে, আব্বা বলে বাচ্চা কাঁদে কেন, ক্ষুধা লাগছে। আম্মা বলে না 2 মিনিট আগে খানা দিয়েছি, তো এখন কেন বাচ্চা কান্না করে? বলে এখন বাচ্চা ঘুমাইবে, ঘুমের আগেও বাচ্চারা কান্না করে। আল্লাহ পাক বলেন, ও বান্দা তুমি হাঁটতে পারো না, আমি আল্লাহ তোমার হাঁটার যোগ্য বানায় ব্যবস্থা করলাম। তুমি কথা বলতে পারো না, আমি আল্লাহ সময়ের আগে কথা বলার তৌফিক দিয়া দিলাম। আমি আল্লাহ আবার তোমার দুনিয়াতে এখন বড় হইয়া একটু বাহিরের খানা খাইতে মনে চায়। আমি রব্বুল আলামিন তোমার ওই বাহিরের খানার জন্য তোমার আব্বাও কয় নাই, তোমার মাও কোনোদিন কয় নাই, ও আল্লাহ আমার বাচ্চাটার দাঁত দাও, আমার বাচ্চাটারে হাঁটার শক্তি দাও। তুইও বলো নাই। আমি আল্লাহ এমন তোমার রব, আমি আল্লাহ সময় মতো সময় উপযোগী চাওয়ার আগে আমি আল্লাহ তোমার হাঁটার ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ খানার উপযুক্ত করার জন্য 2 পাটি দাঁতের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়া করে তোমাকে বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানাইয়া তোমার থেকে আমি আল্লাহ টাকা চাই না, তোমার বাড়ি চাই না, তোমার ছেলে মেয়ে আমার দরকার নাই, তোমার বাড়ি গাড়ি আমার লাগবে না, তোমার সব কিছু দিয়া দিলাম। আমি আল্লাহ সব তোমাকে দেওয়ার পর আমি শুধু এতটুকু চাই, যেই জিহ্বাটা মায়ের গর্ভে আমি নাপাক করি নাই, ওই নিয়ামতের জিহ্বা দ্বারা মাঝে মাঝে তুমি আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করবা। মাঝে মাঝে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা। আমি আল্লাহ পাক তোমার ডাক শোনার পর আমি আল্লাহ কুদরতের দরজা দিয়া তোমার উপরে রহমতের নজর লাগাইয়া তোমার জীবনের সব কিছু মাফ করিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতি খাতায় নামটা উঠাইয়া দিব।